বাড়ি ফিরছি, কি বাজে অবস্থা। বাড়ি ফিরছি ডায়ালিসিস থেকে। হ্যাঁ, আর কি করা যাবে, একা একা বাড়ি ফিরতে হচ্ছে। আমার ভাগ্য এখন যেটা লেখা আছে সেটা তো হবেই। ভাগ্যে এরকমই লেখা আছে, বাপ নাই মা নাই, অনাথের মতো আমি। আজকে আমার মা বাবা থেকেও নাই, কি বলবো। আমার দুঃখের কথা কে শুনবে, উল্টা আমাকে কথা শোনায় আমার মা কোনোদিনও ছেলেকে সন্তানকে এরকম কথা শোনায়? আমাকে কথা শোনায়, এরকম মন্তব্য করে। 2023 সালে একদম সর্বোচ্চ যে অসুখ ধরানো সেটাই বাঁধিয়েছি। এগুলো অসুখ কি কেউ ইচ্ছা করে সাজায়, বানায়? বলুন তো, কেউ ইচ্ছা করে কোনোদিনও বানায় না তো। কিন্তু আমি বলে বানাইছি, আমি বলে এগুলো সব আমারই অবদান। কোনোদিনও কোনো মা, কারণ মা কোনোদিনও এইভাবে বলতে পারে? আমার মা বলতে পারে, আমার মা এইরকমই। আর একটা প্রশ্ন, আচ্ছা আমার মায়ের তো আরও বোন আছে, তাই না? বড় বোন, সেজ বোন, ছোট বোন, তাদের জীবনেও কি এরকম? বড় বোনের 2 ছেলে 1 মেয়ে, তাদের সাথে কি কোনো রকম কিছু হয়েছে? বড় বোনের বড় ছেলের নাম ভোলা, ছোট ছেলের নাম উজ্জ্বল, আর মেয়ের নাম হচ্ছে মমতা। কারোর সাথে এরকম আমাদের পরিবারের সাথে যেরকম হয়েছে সেরকম কোনো কিছু নেই। অথচ মা আমাদেরকে জ্ঞান দেয় যে যে যেরকম করবে সে সেরকমই ফল পাবে। ফল পাচ্ছে, আমি পাচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই আমি পাপ করেছি। হ্যাঁ, জ্ঞান তো হয়তো পাপ করিনি, অজ্ঞান তো হয়তো পাপ করেছি, তার ফল পাচ্ছি। তো আমার মা কি খুব পুণ্য করছে? তাহলে তার 2 সন্তানের এরকম কেন হলো? মেয়ের হাজব্যান্ড টিকলো না বেশি দিন, মেয়ের হাজব্যান্ড চলে গেল, আর ছেলের জীবনও চলে গেল। এটা কার পাপের ফল? খুব জ্ঞানের পাঠ পড়ায় না, হ্যাঁ, জ্ঞানের পাঠ পড়ায়, হ্যাঁ, জ্ঞানের পাঠ। তো এবার আপনারাই বলুন, বিচার করুন যে কিসের ফল এটা? আমি না হয় পাপ করেছি, আমি ফল পেলাম, তাহলে আমার দিদিরটা কি করে হলো? হ্যাঁ, খুব জ্ঞানের পাঠ পড়ায়। আমার বাপ মা কোনোদিনও ভুল করেনি। হ্যাঁ, নিশ্চয়ই কোনো ভুল করছে, হ্যাঁ, অবশ্যই ভুল করছে, না হলে এরকম কেন হবে? হ্যাঁ, একটু ঠান্ডা মস্তিষ্কে একটু বিচার করে দেখুন। সবসময় জ্ঞানের পাঠ সব সময়। হ্যাঁ, ওদের ভাগ্যেও লেখা আছে, আমার ভাগ্যেও লেখা আছে, এরকম হবে আমার সাথে। হ্যাঁ, কি পাপ ছাড়ে না বাপকে, কয়লা না ছাড়ে ময়লা, এইটাই হচ্ছে ব্যাপার। আজ হয়তো আমি কোনোদিনও পাপ করছিলাম, পাপের ফল পাচ্ছি। আমি তত স্বীকার করি, আমার সেই ডেয়ারিংটা আছে যে আমি হয়তো পাপ করছি, সেই পাপের ফল পাচ্ছি। আর এমন টাইপের আমার মা বাবা স্বীকারও করে না যে কোনো ভুল করছি বা কোনো পাপ করেছি। দেখা যাক, সম্পত্তি ধূলিসাৎ হবে, সম্পত্তি লুটে পুটে খাবে, ভোগ করার লোক থাকবে না। এটাই ওদের ডেস্টিনেশনে লেখা আছে, এটাই ওদের লেখা আছে ভাগ্যে। পাপের ফল তো পাবেই, কি বলবো। পাপ না ছাড়ে বাপকে, কয়লা না ছাড়ে ময়লা। পাপ খুব মনে পুণ্যি করছে, হ্যাঁ,
এক সময় যে পাপ করছে সেটার অনুশোচনা নেই তো, সেটার অনুশোচনা নেই, যে পাপ তো করছেই। কোনো পাপ না করলে এরকম কি কোনোদিনও পায় নাকি কোনোদিনও সাজা? ইনফ্যাক্ট পাপ যে করছে তার পাশাপাশি এখনও করে যাচ্ছে। এই যেটা ভাগ্যে লেখা আছে সেটা তো হবেই। আমার ভাগ্যে লেখা ছিল আমার জীবন যদি সামান্যতম হয় এই 37-38 বছরে মারা যাবো বলতে কি মেরে ফেলবে, চিকিৎসা করাচ্ছে না। আমার বুকে ধরপড় হচ্ছে, হার্টবিট বেড়ে যাচ্ছে, অথচ এদের কোনো অনুশোচনাই নেই। বলে কি যে টাকা পয়সা আমি নষ্ট করে দিচ্ছি। 3বার ডায়ালিসিস হবে আজকের পর থেকে। আমি করাবো না, আমি 2বারের বেশি করাবো না। 3বার কেন করাতে যাবো? 3বার করালে তো আমার হার্ট তো খারাপ হয়ে যাবে, হার্টের পরে ফুটা হয়ে যাবে। হ্যাঁ, হার্ট ফুটা হয়ে যাবে তো সেটাই যাচ্ছে নাকি? আমার ভাগ্য হ্যাঁ ঠিক আছে, বুঝতেই তো পারছেন। মরার আগে এগুলো রেকর্ড করে যাচ্ছি আমি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফেলে রাখবো, আমি ছাড়া যাতে কেউ অ্যাক্সেস না করতে পারে। সারা জীবন এভাবেই থেকে যাবে। হ্যাঁ, রাখছি তাহলে, বাই বাই, টাটা, বাই।